পশ্চিমবঙ্গে জমির মালিকানা নিজের নামে রেকর্ড করানোর প্রক্রিয়া দিনে দিনে সহজ হচ্ছে। 2025 সালে আপনি অনলাইনে আপনার বাবার বা মায়ের নামে থাকা জমি নিজের নামে রেকর্ড করতে পারেন। এই রেকর্ড করানোর জন্য এখন আর দালালের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। আপনি নিজেই অনলাইনে আবেদন করে একদম কম খরচে কাজটি সম্পন্ন করতে পারেন। আপনি যদি এই কাজটি কোনো দালাল বা থার্ড পার্টি ব্যক্তিকে দিয়ে করান, তাহলে কয়েক হাজার টাকা খরচ হবে। এই ভিডিওতে এটাই দেখাবো যে আপনার বাবা বা মায়ের নামে থাকা জমি কিভাবে নিজের নামে রেকর্ড করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে। স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখব কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়। নাম্বার 1, আপনার বাবা বা মায়ের ডেথ সার্টিফিকেট। নাম্বার 2, ওয়ারিশ সার্টিফিকেট বা লিগ্যাল হেয়ার সার্টিফিকেট। নাম্বার 3, জমির বর্তমান পর্চা। নাম্বার 4, জমির হাল খাজনার রসিদ। অনলাইনে খাজনা কিভাবে জমা দেবেন এবং অনলাইনে জমির পর্চা কিভাবে আবেদন করবেন, এই বিষয়ে চ্যানেলে অলরেডি ভিডিও করা আছে, দেখে নেবেন। ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে এবং আই বাটনে দেওয়া রইল। নাম্বার 5, আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড এবং আবেদনকারীর বাসস্থানের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড। এই সব ডকুমেন্টস প্রথমে স্ক্যান করে রাখবেন। তারপর বাংলার ভূমি পোর্টাল ওপেন করবেন। পোর্টালের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিংকে ক্লিক করে এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর সাইন ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে। এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে পাসওয়ার্ড এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন আইডি যদি না থাকে, তাহলে সাইন আপ অপশনে ক্লিক করে লগ ইন আইডি তৈরি করে নেবেন। তারপর লগ ইন করবেন। পোর্টালে লগ ইন করার পর সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন। তারপর অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে ওয়ারিশ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়ারিশ অ্যাপ্লিকেশন ফর্মও ওপেন হয়ে যাবে এবং এই রকম ইন্টারফেস শো হবে। এখানে কোড ওয়াইস বা নেম ওয়াইস সিলেক্ট করবেন। তারপর এখানে জেলার নাম সিলেক্ট করবেন। জেলার নাম সিলেক্ট করার পর এখানে ব্লকের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে মৌজার নাম সিলেক্ট করবেন। মৌজার নাম সিলেক্ট করার পর এখানে খতিয়ান নাম্বার এন্ট্রি করবেন। যে খতিয়ানের জমিটি ওয়ারিশগণের নামে রেকর্ড করতে চান, সেই খতিয়ান। তারপর এনসেস্টার ডিটেলস সেকশনে আসবেন। এখানে এনসেস্টার বা পূর্বপুরুষ, যার কাছ থেকে আপনি ওয়ারিশ সূত্রে জমিটি পাচ্ছেন, তার মৃত্যুর তারিখ এন্ট্রি করবেন। তারপর এখানে ডেথ সার্টিফিকেট বা মৃত্যুর যে কোনো প্রমাণপত্র স্ক্যান করে আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। তারপর এখানে লিগ্যাল হেয়ার সার্টিফিকেট অর্থাৎ ওয়ারিশন সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। তারপর নাম্বার অফ ওয়ারিশ অপশনে মোট কতজন ওয়ারিশ তা এখানে এন্ট্রি করবেন। নাম্বার অফ ওয়ারিশ এন্ট্রি করার পর এখানে লিগ্যাল হেয়ার সার্টিফিকেট কার দ্বারা ইস্যু, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, না লোকাল পঞ্চায়েত প্রধান, না মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের দ্বারা, তা সিলেক্ট করবেন। তারপর সাকসেস সো ডিটেলস সেকশনে আসবেন। এখানে সিরিয়াল নাম্বার আসবে নাম্বার অফ ওয়ারিশ অনুযায়ী। আগে থেকে ওই একই মৌজাতে ওয়ারিশগণের কোনো খতিয়ান থাকলে এখানে ইয়েস সিলেক্ট করবেন, না থাকলে নো সিলেক্ট করবেন। যদি ইয়েস সিলেক্ট করেন, তাহলে এখানে খতিয়ান নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে ওয়ারিশ বা উত্তরসূরির ফার্স্ট নেম এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট নেম বা টাইটেল এন্ট্রি করবেন। তারপর এখানে ওয়ারিশের গার্জেনের নাম এন্ট্রি করবেন। গার্জেনের নাম এন্ট্রি করার পর অ্যাড্রেস লাইন 1-এ গ্রাম বা ওয়ার্ডের নাম এন্ট্রি করবেন। অ্যাড্রেস লাইন 2-তে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং অ্যাড্রেস লাইন 3-তে থানা বা জেলার নাম এন্ট্রি করবেন। তারপর এখানে ওয়ারিশ বা উত্তরসূরির সোশ্যাল ক্যাটেগরি সিলেক্ট করবেন, যেমন SC ST OBC জেনারেল। আপনার যেটা প্রযোজ্য হবে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখানে রিলিজিয়ন সিলেক্ট করবেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আপনার যেটা প্রযোজ্য। তারপর এখানে ওয়ারিশের আধার নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে আধার রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন।
মোবাইল নাম্বার এন্ট্রি করার পর একবার ট্যাব প্রেস করবেন। ট্যাব প্রেস করার সাথে সাথে মোবাইলে ওটিপি আসবে, ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর এখানে ইমেল আইডি এন্ট্রি করবেন যদি থাকে। তারপর এখানে ওয়ারিশ বা উত্তরসূরির আধার কার্ড স্ক্যান করে আপলোড করবেন জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে। তারপর অ্যাপ্লিক্যান্ট অপশনে উত্তরসূরি বা ওয়ারিশগণের মধ্যে একজনকে অ্যাপ্লিক্যান্ট হতে হবে, তার জন্য ইয়েস সিলেক্ট করবেন। সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর অ্যাড ওয়ারিশ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে ওয়ারিশ অ্যাড হয়ে যাবে, একইভাবে সমস্ত ওয়ারিশকে অ্যাড করবেন। তারপর ক্যাপচা ঘরে ক্যাপচা এন্ট্রি করে ডিক্লারেশনে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়ারিশ অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুল মেসেজ শো হবে। জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে ওয়ারিশ অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন। ওয়ারিশ অ্যাপ্লিকেশন ফর্মে যদি কেস নাম্বার নট জেনারেটেড দেখায়, তাহলে 24 থেকে 48 ঘন্টার পর বাংলার ভূমি পোর্টালে লগ ইন করে সিটিনেট সার্ভিস অপশনে ক্লিক করবেন। তারপর অনলাইন সার্ভিস স্ট্যাটাস অপশনে ক্লিক করে ওয়ারিশ স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। প্রথমে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন, তারপর ব্লকের নাম সিলেক্ট করবেন। ব্লকের নাম সিলেক্ট করার পর মৌজার নাম সিলেক্ট করবেন। তারপর এখানে কেস নাম্বার অথবা অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করবেন এবং ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন। এখানে দেখতে পাবেন কেস রেজিস্টার, জাস্ট এই প্রিন্টার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে হিয়ারিং নোটিশ ডাউনলোড হয়ে যাবে। যদি নোটিশ ডাউনলোড না হয়, তাহলে আবার পোর্টালের হোম পেজে এসে সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। তারপর অ্যাপ্লিকেশন রিপ্রিন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অ্যাপ্লিকেশন টাইপ ওয়ারিশ অ্যাপ্লিকেশন ফর্ম সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করবেন। অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করার পর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর ওয়ারিশ অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড হয়ে যাবে এবং এখানে দেখতে পাবেন কেস নাম্বার এবং কেস ডেট। তারপর ওয়ারিশ অ্যাপ্লিকেশন ফর্ম বা হিয়ারিং নোটিশ, ওয়ারিশ সার্টিফিকেট বা লিগেল হেয়ার সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, জমির কারেন্ট পর্চা, হাল খাজনার রসিদ, আধার কার্ড ও ভোটার কার্ড এবং ভিডিওতে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস নিয়ে বিএলআরও অফিসে হিয়ারিংয়ের জন্য হাজির হবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বাবা বা মায়ের নামে থাকা জমি নিজের নামে রেকর্ড করার পদ্ধতি বা ওয়ারিশ সূত্রে মিউটেশন অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।